পহেলা বৈশাখের দিন আমি চলে গিয়েছিলাম আমার আরেকটা বাবার বাড়িতে। বাবা, মা সবাই মিলে আমাকে ফোন দিয়ে খুব রিকোয়েস্ট করছিল যাওয়ার জন্য। দেন তাদের জামাইকেও রিকোয়েস্ট করছিল একবার হলেও তাদের বাসায় যাওয়ার জন্য। সবসময় আমরা কোরবানি ঈদের পরে যাই, কখনো আমাদের রোজার ঈদের পরে যাওয়া হয়নি। এবারে ফার্স্ট টাইম আমরা রোজার ঈদের পরে চলে গেলাম। ওখানে গিয়ে কী করলাম সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে চলে যাচ্ছি আমি আমার আরেকটা বাবার বাড়িতে। বাবারা 13 তারিখে ফোন দিয়েছিল। ভাইয়ের বউ থেকে শুরু করে আম্মু আব্বু সবাই মিলে খুব রিকোয়েস্ট করতেছিল যাতে 14 তারিখে তাদের বাসায় আমরা যাই। তো সেখানে 3টা কারণও আছে যার কারণে আমাদেরকে যেতে বলেছে। বাসা থেকে রেডি হয়ে বের হয়ে গিয়েছি আর আমি আমার এলাকা থেকে একটু মিষ্টি কিনে নিচ্ছিলাম, কারণ ওইখানে আমি ওরকম দোকানপাট কিছু চিনি না, তাই আমি সবসময় যাওয়ার সময় আমার এলাকা থেকেই আমি মিষ্টি কিনে নিয়ে যাই। তারপরে তো চিটং রোডে চলে আসি। ফ্লাইওভার দেখো, রাস্তার ওপারে যাব, ওখানে আমাদের ভাই ওয়েট করছে আমাদের জন্য। প্রথম কথা হচ্ছে ছোট ভাইয়ের খাতনা করিয়েছে আর হঠাৎ করে বড় ভাইটার বিয়ে হয়ে গিয়েছে, বউ উঠায় আনে নাই। বউ জাস্ট ঈদ করার জন্য শ্বশুর বাড়িতে এসেছে, কারণ মেজোজন হচ্ছে বাংলাদেশের বাইরে চলে যাবে, মানে দুবাই যাবে। এই 3টা কারণেই হচ্ছে বাবা আর আম্মু হচ্ছে খুব রিকোয়েস্ট করে তাদের বাসায় আমাকে নিয়ে আসছে। তো এই তো আমরা বাসার গলিতেই আছি। এসে দেখি এই তো অনেক অনেক নাস্তা রেডি করে রেখেছে ভাইয়ের বউ। মাশাআল্লাহ আমার ভাইয়ের বউটা কিন্তু খুব সুন্দর আর খুবই হচ্ছে একজন ভালো মনের মানুষ যাকে বলে। তো সবাই ওদের নতুন জীবন, নতুন লাইফের জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে ওরা হ্যাপি থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে। ভাইয়ের বউ তার ননদ জামাইয়ের জন্য রোস্ট করেছিল। তার ননদ জামাই কিন্তু তাকে রোস্টে 10-এ 10 দিয়েছে। আর এই তো আমাদের খাতনা করা ব্যক্তি লুঙ্গি পরে ঘুরে বেড়াচ্ছে, সামনে তো তোর দাঁত নেই। আর এতে তাদের মামা ভাগ্নের কিন্তু খুব সুন্দর একটা জুটি। এখানে আসলে রাফি ওর সাথে খুব এনজয় করে। মোটেও এক কথায় হচ্ছে সে বাসায় যেতে চায় না। তারপরে এখানে এসে দেখি বিলম্ব গাছে প্রচুর পরিমাণ বিলম্ব ধরেছে, সেখান থেকে পেরে পেরে খাচ্ছিলাম। আসার সময় অবশ্য আম্মু অনেকগুলো আমাকে দিয়ে দিয়েছে, সাথে কিছু আমও দিয়েছিল, কাঁচা আম। জানে কাঁচা আম খুব পছন্দ করি আমি, মাখিয়ে খেতে অথবা টক রান্না করে খেতে। তারপরে বাসা থেকে লাঞ্চ করে আমরা বিকালে একটু হাঁটতে বেরিয়েছিলাম। বাবা বলেছিল তাদের জমিটা দেখার জন্য। বাবা হচ্ছে একটা জমি কিনেছে, 6 কাঠার জমি, সেটা দেখার জন্য বের হয়েছিলাম। পাশে একটু ঘোরাঘুরিও করলাম সবাই মিলে। এখানে একটা মেলা হচ্ছে, যেহেতু প্রচুর গরম, এই গরমে মেলায় ঢুকলে সেদ্ধ হয়ে যাব, তাই আমরা একটু ফাঁকা সাইডে দাঁড়িয়ে হচ্ছে একটু ছবি টবি তুললাম। এই তো আমাদের ভাই আর ভাবি, মানে ওরা কিন্তু আমার ছোট, হ্যাঁ, জাস্ট ভাইয়ের বউকে আমি আমার ছোট বোনের মতনই ভালোবাসি। সে আমার ছোট বোন, ভাইয়ের বউ কম, ছোট বোন বেশি। খুব মিশুক ছিল, খুব সুন্দর একটা সময় কাটিয়েছি ওদের সাথে, ওদেরকে খুব মিস করব। একটা দিন পরিবার পরিজনদের সাথে কাটিয়েছি, খুব ভালো লাগছে। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এটা আপনার কেমন বাবা। অ্যাকচুয়ালি এদের সাথে আমার সম্পর্ক প্রায় 9 বছরের। আরিয়ান, এই যে ভাইকে আমার দেখছেন, এই ভাই আমাকে বোন ডেকেছিল, পরে ওদের বাড়িতে নিয়ে গিয়েছিল, সেখান থেকে আমি ওদের বোন হয়ে গিয়েছি। আর ওদের পরিবার আমার পরিবার হয়ে গিয়েছে। বাবা মা আমাকে খুব ভালোবাসে, নিজের মেয়ের মতনই ভালোবাসে। আর তাদের জামাই যখন হচ্ছে তাদের বাড়িতে যায়, মাশাআল্লাহ এত কিছুর আয়োজন করে, কখনো বুঝতেই দেয় না যে আমি তাদের পরের লোক বা পর কেউ। তো আমার ভাই আর ভাইয়ের বউকে কেমন লাগছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, প্লাস আমার ভাইয়ের বউর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।